পরিবেশটা বা বর্তমান সেই পরিবেশটাকে আমাকে বুঝতে হবে, বুঝে আমাকে তৈরি হতে হবে যে আমি এই পরিবেশে আমি কোনটা ঠিকঠাকভাবে আমি উপস্থাপনা করব, সেটা আমার দক্ষতা বা জ্ঞান তার উপর থেকে আমি সেটাকে কন্ট্রোল করি। ভেরি গুড। আর একটা কোয়ালিটি, এখান থেকে একটা কোয়ালিটি কি নিজে বাড়িয়ে নিয়ে যাচ্ছে সেটা? যে এটা আমার বলা বা বডি ল্যাঙ্গুয়েজ, আমার তৈরি হয়ে যাওয়ার দক্ষতা, সেটা বেড়েছে। সেটা বেড়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। নমস্কার, আমি সুভাষ চন্দ্র বলছি ইউনিভার্স থেকে। তো এই 3 দিনের যে ট্রেনিংটা আমরা পেলাম, এই ট্রেনিং থেকে সবচেয়ে আমার ভালো লেগেছে একজন টিচার, একজন ফেসিলিটার এবং একজন ট্রেনার, তাদের 3 জনের কাজ। তো একজন টিচার শুধু ছাত্র তৈরি করেন, কিন্তু একজন ট্রেনার তিনি হয়তো শিক্ষক মুখে বলেন বা ক্লাস করে বলে দেন, কিন্তু একজন ট্রেনার হাতে কলমে এই জিনিসটা শিখিয়ে দেন, যেটা সারা জীবন কোনোদিন ভোলার নয়। এবং যিনি ফ্যাসিলিটার থাকেন ট্রেনারের সাথে, তিনি কিন্তু সমানভাবে ট্রেনারের সাথে সহযোগিতা করেন এবং তারও একটা ভূমিকা আছে। এই জিনিসটা আমি সবচেয়ে ভালো এই 3 দিনে বুঝতে পেরেছি। আর একটা কোয়ালিটি যেটা আপনি নিজের মধ্যে এই 3 দিনে একটা কোয়ালিটি বলতে যে বিশেষ করে আমি শিক্ষকের কথাটাই বলছি। দেখুন, একজন শিক্ষক হতে গেলে বা একজন ভালো ট্রেনার হতে গেলে তার মানসিকতা বোধ বা নম্র ভদ্রতা বা তার আচার আচরণ, এগুলো ভালো হওয়া দরকার। সেটা কিন্তু এই 3 দিনের ট্রেনিং থেকে আমি এটা পেয়েছি আপনাদের কাছ থেকে। এর জন্য আপনাদের কাছে আমার খুবই কি বলবো, কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ইন্দ্রনাথ মণ্ডল, হিঙ্গল হসপিটালের পক্ষ থেকে দু এক কথা বলছি। আমাদের সময় সংক্ষেপ, আমরা বেশি বিস্তারিত ভূমিকায় যাব না, সরাসরি আমি পালায় চলে যাচ্ছি। আমার এই যে পয়েন্টগুলো, কোয়ালিটি অফ ট্রেনার যে পয়েন্টগুলো আছে, 10-12টা পয়েন্ট আছে সম্ভবত, তার মধ্যে আমার একটাই ভালো লেগেছে, যেটা একেবারেই না বললেন, যিনি ট্রেনার হবেন বা ফ্যাসিলিটেটর হবেন, ফ্যাসিলিটেট করবেন পার্টিসিপেটদের সঙ্গে, তাকে ওই বন্ধুত্বপূর্ণ মানে ফ্রেন্ডশিপ যে আলোচনাটা, মানে বন্ধুত্বপূর্ণ মেলামেশার মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকে সব কিছু তুলে নিয়ে আসে, এই জিনিসটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে। এটা দিয়েই হয়তো ফেসিলিটেট করলে সবার কাছ থেকে সব কিছু উঠে আসবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি ব্লক থেকে এসেছি। আমার নাম অলিম্পিকা দাস নাথ। আমি এই 3 দিনে তো এখানে এসে প্রচুর কিছু শিখেছি, সেগুলো আমার জানা ছিল না। তো আমার ভালো লেগেছে তো সব কিছুই, মানে কোনো কিছু যে বলবো না যে আমার এটা ভালো লাগেনি বা কিছু, এখান থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছি। তো তার মধ্যে থেকে এই যে আমি যে ট্রেনার হব, তো আমি ট্রেনার হতে গেলে আমার মধ্যে কমন সেন্স যেটা বলে, জেনারেল নলেজ, তা বাদে দক্ষতা, যে আমি যে জিনিসটা নিয়ে এগুলো তার উপরে আমার কিছুটা অন্তত ধারণা অবশ্যই থাকা দরকার। না হলে আমি হচ্ছে যেখানে ট্রেনিংয়ের জন্য যাব বা যেখানকার মানুষের সঙ্গে আমি কথা বলবো, সেখানকার মানুষের সঙ্গে আমি নিজেকে তো করতে মানে খাপ খাইয়ে নিতে পারবো না। তার বাদে হচ্ছে আরেকটা কি, যে ওনাদের থেকেও আমার জানতে হবে, মানে ওনাদের কথা শোনার যে আমার মানসিকতা, সেটাও আমার রাখতে হবে। তো আমি আর বেশ কিছু বলবো না। আমি এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি, মানে যেটা জানা ছিল না সেটাও জানতে পারলাম, যেটা শেখা সেটাও শিখতে পারলাম। ট্রেনার হিসাবে আমি যতটা মানে জানবো, তারপরে তো তাদের কি বোঝাবো, বোঝানোর সেই শক্তিটা আমার। আমরা গোলগাছ থেকে আসলাম, আমার নাম শর্মা মণ্ডল। যে একজন ট্রেনারের কি বিষয়ে অভিজ্ঞতা থাকা দরকার, তার থেকে আমি একটা পয়েন্টই বলছি, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আমরা যে মানুষদের নিয়ে প্রথমে বলবো, তার মধ্যে থেকে যে সহজ সরলভাবে তারা আমাদের ভাষাটা যেন বুঝতে পারে, সেই মানসিকতাটা আমার মধ্যে তৈরি থাকে। নমস্কার, আমি জয়ন্ত মিস্ত্রি। তো প্রদীপদার মিটিংয়ে তো বলার অনেক কিছুই থাকে, তবু আমি এক লাইনে একটা কথাই বলতে চাই।
সেটা হচ্ছে এই মিটিং থেকে যেটা আমি শিখেছি, মানে আমার ৪র্থ নম্বর ট্রেনিং। তো এখানে আমি যতটা শিখতে পেরেছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে, ট্রেনারের মধ্যে একটা কমন সেন্স থাকাটা ভীষণ প্রয়োজন সেটা। আর 2 নম্বর হচ্ছে এই যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এই মিটিং হলটাকে কন্ট্রোল করা যেটা, এইটা আমার ভীষণভাবে ভালো লাগে। নমস্কার, আমি অর্চনা মণ্ডল। এই ট্রেনিংয়ের ট্রেনারদের যে কোয়ালিটি, তার থেকে আমি একটা পয়েন্টই বলবো যে যারা টেনিস, তাদেরকে শুধু আমি ট্রেনিং বলবো, কথা বলবো সেটা না, তাদের কথাটাও শুনবো, আমি যেমন বলবো, এবং তাদের কথাটাও শুনে তার সলিউশন করা, এটাই আমার ভালো। নমস্কার, আমি রূপা নস্কর, নীলগাছ থেকে এসেছি। আমার এই ট্রেনারের ট্রেনিং নিয়ে একটা কি সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি মানে যে আমার মনের মধ্যে ভয় ছিল ট্রেনারদের, মানে ট্রেনারের ট্রেনিং দিয়ে যেগুলো আমি অন্যকে বলবো, সেই ভয়টা থেকে আমি অনেকটাই পেয়েছি। যেহেতু সময় কম, তো প্রথমে দাদাকে ধন্যবাদ জানাবো, যেহেতু এই 3 দিন ধরে যে একটা দক্ষ ট্রেনার হতে গেলে তার যে গুণগুলো থাকা দরকার, তো সেইগুলো আমাদের যারা এখানে মানে দিশারি এবং প্রসারীরা এসেছেন, ওরা যথাযথভাবে সেইগুলো নিয়েছে। এটা আমার খুব ভালো পাবনা, এটা দরকার ছিল, সময় উপযোগী এটা হয়েছে। তো সেখানে একটা দক্ষ ট্রেনারের যে কী কী রোলগুলো থাকবে, হয়তো অনেকটা দিশে এখান থেকে এই 2 দিনে তারা খুঁজে পেয়ে গেছে। এটা আমার কাছে খুবই দক্ষ। আর আমার সব থেকে বেশি নাড়িয়েছে আমার, আমি সংগঠন হিসাবে কাজ করছি, যে টুলসগুলো, যে খেলার মধ্যে দিয়ে যে অসংখ্য জিনিসগুলো কী আছে, যেগুলো একটু তৃণমূল স্তর, সেইগুলো যদি ব্যবহার করতে পারে, তারপর হয়তো মানুষের কাছে যাওয়ার রাস্তাটা সহজে তৈরি হয়ে যাবে। এক্সপ্লেন করা সব কিছু বোঝা যায়, খেলাধুলো খুব সুন্দর।